হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 5 আজকে কোষে থেকে 5.3 করব, পেজ নাম্বার 63। আর ভিডিও এটা হচ্ছে আজকে 8 নাম্বার ভিডিও। কি বলেছে দেখো, বাকি ভিডিওগুলো পেতে গেলে প্লেলিস্টে গিয়ে চেক করো, দেখো পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। এই চ্যাপ্টারের উপর আমরা অলরেডি 7খানা ভিডিও করেছি। কি বলেছে দেখো, ফাঁকা ঘরে বুঝে লিখি। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এগুলো হচ্ছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। এখানে বলেছে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়র গুণফল বের করতে বলেছে। তাহলে প্রথমটার ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা একটা, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এই দুটো অভেদ দিয়ে আমাদের গুণফলটা করতে হবে। তাহলে ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাহলে আমরা কি করব, এটাকে গুণ করব। এটা কমা নিয়েছি, তাহলে আমরা লিখব যে সুতরাং গুণফল এক্স প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81 ইকুয়াল টু এক্স প্লাস 9, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 81কে আমরা কি করতে পারি, দেখো 9-এর স্কোয়ার করতে পারি। 9 গুণ করলে পরে কত, 81। 9-এর যদি আমরা স্কোয়ার করি তার মানে দুটো 9, আর দুটো 9 গুণ করলে পরে কত হয়, আমাদের 81 আসে। তাহলে এক্স প্লাস 9, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি। এ হচ্ছে এক্স, বি হচ্ছে 9, দেখো আবার 9-এর সাথে এক্স গুণ করলে 9xই থাকছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9-এর স্কোয়ার। তাহলে এটা কোনটা অভেদ, দেখো এটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা অর্থাৎ এই অভেদের সাথে কম্পেয়ার করব। এ কিউব প্লাস বি কিউব, যার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেট এ স্কোয়ার, এটা মাইনাস হবে, প্লাস থাকলে এটা মাইনাস হবে, এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এটা সাজিয়েছি, তাহলে আমাকে লিখতে হবে কি এ কিউব প্লাস বি কিউব। দেখো আমি লিখেছি কি এ প্লাস বি এ স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার মাইনাস মাইনাস এ বি, এটা এ, এটা আমার বি, প্লাস বি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা কি করব, এর উপরে কিউব করব প্লাস বির উপরে কিউব করব। তাহলে এখানে এ হচ্ছে আমার এক্স, তার উপরে কিউব, আর বি হচ্ছে আমার 9, তার উপরে কিউব। তাহলে এক্স কিউব তো এক্স কিউবই থাকবে, কিন্তু 9-এর উপরে যদি কিউব করি তাহলে 9 কিউব মানে কটা 9, 3টা 9 গুণ হবে। প্রথম দুটো 9 গুণ করলে পরে 9 9 81, এর সাথে 9 গুণ করলে দেখো 9কে 9, 8 9 72, তাহলে কত 729। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা দেখো কি বলেছে, প্রথম বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে 2a-1, কিন্তু দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দেওয়া নেই, এটা বের করতে হবে। আর এখানে গুণফলটা দেওয়া আছে সেটা কি 8a³ - 1। তাহলে আমরা কি করব, 8a³ - 1 এটাকে ভাঙবো। এটা প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া নেই, বের করব। আর গুণফলটা দেওয়া আছে, 1 মানে প্রথম বোঝায়, 2 অন্তস্থীয় মানে দ্বিতীয় বোঝায়। 8কে আমরা কার কিউব করতে পারি, 2a লিখে, এর তো কিউব আছেই, একসাথে নিয়ে আমি এটা কিউব করতে পারি। আবার দেখো 2-এর একবার কিউব করলে 8 হবে, আবার a কিউব। আর 1কে তো আমি কিউব করতেই পারি, কেন 1কে 3বার গুণ করলে পরে একই হবে। দেখো 8কে তোমরা এইভাবে ভেঙে ভেঙে করবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 8কে ভেঙে কটা 2 পেয়েছি, 1 2 3, তাহলে 2-এর উপরে আমরা কিউব করতে পারি।
তাহলে কোনটা ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটা দেব এ কিউব মাইনাস বি কিউব, প্রথমে এর সাথে এর মাইনাস হবে এ মাইনাস বি, তারপরে এর উপরে স্কোয়ার, সূত্রের প্লাস এ বি একসাথে লিখব, আর পরবর্তীতে কী হয়ে যাবে, এটা প্লাস বি স্কোয়ার, বির উপরে স্কোয়ার করব। তাহলে সূত্র অনুযায়ী দেখো এটার সাথে এটা কি হবে, মাইনাস হবে, তাহলে 2a মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, এর উপরে স্কোয়ার বলতে এখানে 2a লিখব, 2a এর উপরে স্কোয়ার করব, সূত্রের প্লাস এ বি, এ হচ্ছে 2a, বি হচ্ছে 1, প্লাস বির স্কোয়ার বলতে এখানে 1-এর স্কোয়ার, ইকুয়াল টু 2a মাইনাস 1, 2 এর স্কোয়ার করলে পরে 4, সঙ্গে এ স্কোয়ার প্লাস 2 এর সাথে এ গুণ করলে 2 এর সাথে 1 গুণ করলে পরে 2a হবে, আর এটা প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার করলে পরে 1। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এর মধ্যে অ্যান্সার কোনটা, আমার অ্যান্সার কিন্তু দুটোই, কিন্তু যেহেতু 2a মাইনাস 1 দেওয়াই আছে, দেখো 2a মাইনাস 1, তাহলে আমরা বাকি উৎপাদকটা কি 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারি 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। ওকে, পরেরটা দেখো, তিনেরটা 3 মাইনাস 5c দেওয়া আছে, আর এখানে দ্বিতীয়টা আবার অ্যাবসেন্ট আছে, আর এখানে গুণফলটা দেওয়া আছে 27 মাইনাস 125 সি কিউ। ওকে, চলো নেক্সট আমরা কি করব, এই 27 মাইনাস 125 সি কিউব আছে, এটাকে ভাঙব। ওকে, এটাকে আমরা ভেঙে নেব। 27 মাইনাস 125 সি কিউব সমান সমান 27কে আমরা কার কিউব করতে পারি, 3-এর কিউব করতে পারি। আচ্ছা, 125কে কার কিউব করতে পারি, 5 লিখে, আর সঙ্গে সি তো আছেই, আমি একবারে কিউব করতে পারি। তাহলে কি করলাম দেখো, এখানে যদি আমি দেখিয়ে দিই যে 27 এটাকে 3 দিয়ে ভাঙলে পরে 3 নং 27, 9কে আমরা 3 দিয়ে ভাঙলে পরে 3 ত্রিকে 9, তাহলে 1 2 3, 3-এর পাওয়ার আমি কিউব করতে পারি। ঠিক একইভাবে 125কে যখন ভাঙবো 5 দিয়ে ভাঙবো, 5 দুগুণে 10, 2 মানে 5 5 25, আবার 5 দিয়ে করলে পরে 5 5 25, তাহলে 5-এর পাওয়ার কত, কিউব। তার জন্য 125কে আমি 5 লিখেছি, আর এখানে যেহেতু সি কিউব আছে, তাহলে এখান থেকে আমি সি নিলাম। তাহলে ফর্মুলাটা কি হলো, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা কোনটা ফর্মুলা দেব, আমরা দেব এই ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, মানে এর সাথে এর একবার মাইনাস লিখব, ব্র্যাকেট নেব, একে স্কোয়ার করব, সূত্রের প্লাস এ বি পাশাপাশি লিখব, মানে এ বি প্লাস নেব, আর বির উপরে স্কোয়ার করব। ঠিক একইভাবে আমরা এটা যেভাবে করলাম, সেমভাবে এটাকে আমরা ফর্মুলায় ফেললে কী হবে, সমান সমান নিই, এটা একবার লিখব যে 3 মাইনাস 5c, 3 মাইনাস 5c কিন্তু দেওয়াই আছে। ওকে, এটা প্রথমটা, তাহলে দ্বিতীয়টাই হচ্ছে আমার উত্তর। সেটা কি 3-এর উপরে স্কোয়ার হবে, যেমন এটার উপরে এর উপরে স্কোয়ার ছিল, তাহলে 3-এর উপরে স্কোয়ার করব, সূত্রের প্লাস পাশাপাশি লিখব 3 5c প্লাস 5c। ওকে, যেহেতু এটা বি, তার উপরে কী করব, হোল স্কোয়ার করব, তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিই। তাহলে 3 মাইনাস 5c, 3-এর হোল স্কোয়ার করলে পরে কত হচ্ছে, 3-এর স্কোয়ার করলে পরে 9, সঙ্গে 3 5 15c প্লাস 5-এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে, দেখো 5-এর স্কোয়ার মানে 25, সঙ্গে সি স্কোয়ার। ওকে, তাহলে এখানকার উত্তর কিন্তু আমার এটা, যেহেতু এটা দেওয়াই আছে, তাহলে আমি লিখব 9 মাইনাস 15c প্লাস 25c স্কোয়ার, 9 মাইনাস প্লাস 15c প্লাস 25c স্কোয়ার। ওকে, পরেরটা দেখো কি বলেছে, এ প্লাস বি প্লাস সি
এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি সঙ্গে c প্লাস সি স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার, এটা কিন্তু b স্কোয়ার। তাহলে আমরা পাশাপাশি লিখবো। তাহলে a আর b তো আমার জানা আছে। তাহলে দেখো এটা সেমিকোলন দিয়েছে, এবার আমরা গুণ করে দেখাবো। তাহলে a প্লাস বি প্লাস সি পাশাপাশি রাখা মানে এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো এই টোটালটাকে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি সঙ্গে সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এই টোটালটাকে a ধরতে হবে। তাহলে a প্লাস বিকে আমরা a ধরবো, a প্লাস বি ব্র্যাকেট নিয়ে নিই। আর এখান থেকে আমি সিটাকে বের করব। দেখো সিটা আলাদাভাবে আছে, তাহলে সিটাকে আমি বের করে আলাদা রাখি। তাহলে এটা এ, এটা বি। এবার ঠিক যেমনভাবে আছে তেমনভাবে সাজিয়ে নিই। ওকে, তাহলে এটার ফর্মুলা কি সেটা হচ্ছে আমরা লিখব যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা থেকে পেয়েছি এটা, যে a কিউব মাইনাস বি কিউব, এটার সাথে একবার মাইনাস লিখব আর একবার এর স্কোয়ার করব, প্লাস নেব সূত্রের এ বি পাশাপাশি লিখব, প্লাস বির উপরে আমরা স্কোয়ার করব। ঠিক একইভাবে দেখো এই ফর্মটা পুরো এখানে দেওয়া আছে, তাহলে আমাকে a কিউব মাইনাস বি কিউব করতে হবে। তাহলে আমরা ইকুয়াল টু এই টোটালটা a, তাহলে a প্লাস বি এর উপরে কিউব করব প্লাস সির উপরে কিউব করব। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে a প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব। ওকে, এটা হচ্ছে এর গুণফল। এরপরে দেখো 5 নাম্বারটা কি দেওয়া আছে। প্রথম বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে 3x আর দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমার বি, এটা আমার এ। তাহলে এ বি জানা আছে মাইনাস, তারপরে কী হয় এ বি। ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাকে কী নিয়ে আসতে হবে, এ প্লাস বি নিয়ে আসতে হবে। ওকে, 3xকে আমরা a প্লাস বি আকারে সাজাবো আর উত্তরটা আমাদের গুণফল বের করতে বলেছে। তাহলে আমরা যেহেতু গুণফল বের করছি তাহলে লিখব গুণফল ইকুয়াল টু 3x, এর সাথে আমরা এটা পাশাপাশি লিখবো। তাহলে কিছু চিহ্ন দেওয়া না দেওয়া, যদি না দিয়ে থাকি তাহলে সেটাকে গুণই বোঝায়। ওকে, তাহলে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, মাইনাস 2x মাইনাস 1 আর একটা হচ্ছে x প্লাস 1, তারপরে হচ্ছে x প্লাস 1 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমাদের ফর্মুলাটা কি a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আগে ফর্মুলাটা যদি লিখে নিই এখানে, যে a কিউব মাইনাস বি কিউব, আমার প্রথমে কি আসবে a মাইনাস বি, a মাইনাস বি, সেটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। আর পরেরটা সাজানো আছে, যেমন এটার ক্ষেত্রে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, না এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাসের সূত্র দিতে হবে। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার, এটা হবে মাইনাস। কী করে বুঝলাম, দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের ফর্মুলা আমরা জানি যে সেটা কার ফর্মুলা, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব, তাহলে এ প্লাস বি একটা দেখাতে হবে। তাহলে এটা তো এ আমার, সেটা কত, সেটা হচ্ছে 2x মাইনাস 1। ওকে, এটা আমার এ, তাহলে প্লাস বি কোনটা, তাহলে বি যার উপরে স্কোয়ার আছে মানে এক্স প্লাস 1,
ওকে, তাহলে দেখো এখানে +1 আর -1 কেটে যাচ্ছে, তাহলে একটা এক্স এখানে দুটো এক্স, তাহলে দুটো এক্স আর একটা এক্স যোগ করলে কিন্তু 3টা এক্স পাচ্ছি। এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। আমি শুধু কী করেছি, এখান থেকে এটা নিলাম আর এখান থেকে আমি বিটা প্লাস আকারে নিলাম। তারপরে আমাদের দেখতে হবে যে আমি 3x পাচ্ছি কিনা। এখানকার +1 -1 কেটে যাচ্ছে, আর এখানে 2x আর x যোগ করলে পরে 3x, আর বাকিটা যেভাবে সাজানো আছে ঠিক সেভাবেই লিখব, যে 2x - 1 হোল স্কোয়ার মাইনাস 2x - 1, একটা হচ্ছে x + 1 সঙ্গে হচ্ছে x + 1 এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা অনুযায়ী আমি কী করতে পারি, a কিউব মানে এই টোটালটার উপরে কিউব করতে পারি 2x - 1, তারপরে সূত্রের প্লাস বির উপরে কিউব, তাহলে বি কোনটা আমার x + 1 এর উপরে কিউব। আবার এটাকে যদি আমরা a - b হোল কিউবের সূত্রে ভাঙি তাহলে কি পাবো, দেখো a - b হোল কিউব, আর একটা হচ্ছে a + b হোল কিউব, তাহলে a - b হোল কিউব a - b এর হোল কিউবের ফর্মুলা কি, সেটা হচ্ছে a কিউব মাইনাস ওকে a কিউব মাইনাস a স্কোয়ার b, এই সূত্রে ভাঙি না 3a স্কোয়ার 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক এটাকে আমরা প্লাসের সূত্রে ভাঙব। a কিউব প্লাস 3a স্কোয়ার b, আচ্ছা মাইনাসের সূত্রে এটা মাইনাস হবে, ওকে একটু কারেক্ট করে দিই, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে প্লাসের সূত্রে সবটাই প্লাস হবে, আর মাইনাসের সূত্রে এটা মাইনাস হবে আর এটা মাইনাস হবে। তাই ঠিক একইভাবে 2xকে আমরা হোল কিউব করব, সূত্রে মাইনাস 3a স্কোয়ার, বলতে এখানে 2x তার হোল স্কোয়ার ডট 1, ওকে তাহলে 3a স্কোয়ার বি হলো, আবার সূত্রের প্লাস 3a কত এখানে 2x, মানে আমি এটা দেখছি 2x, আর এখানে বি স্কোয়ার বলতে এখানে 1 এর স্কোয়ার মাইনাস বি কিউব বলতে এখানে 1 এর কিউব। আবার এটাকে আমরা প্লাসের সূত্রে ভাঙব, তাহলে প্লাস এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার, বি বলতে 1 প্লাস 3a বলতে এখানে এক্স, আর বি বলতে এখানে কত 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস বি কিউব বলতে 1 এর কিউব ইকুয়াল টু, দেখো এটাকে যদি ভেঙে দিই আমরা 2 এর কিউব মানে 8x কিউব মাইনাস এটা 3, 2 এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে x স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার করলে একই হবে, তাহলে 3 দুগুণে কত এটা দাঁড়াচ্ছে 6x মাইনাস 1 এর কিউব মানে সেটা 1 প্লাস x কিউব 3x স্কোয়ার, আর এখানে 3x এর সাথে 1 গুণ করলে পরে 3x, আর 1 এর কিউব করলে সেই 1ই হবে ইকুয়াল টু, দেখো -1 + 1 কাটতে পারি, আচ্ছা এখানে একটা x কিউব এখানে 8টা x কিউব, তাহলে দাঁড়াচ্ছে আমার 9x কিউব 3 4 12x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 স্কোয়ার প্লাস 3x, তাহলে ইকুয়াল টু 9x কিউব, এখানে 12 থেকে যদি 3টা বিয়োগ করে দিই তাহলে 9 10 11 12, তাহলে 9x স্কোয়ার, আর 6 আর 3 যোগ করলে পরে কত দাঁড়াচ্ছে 9, ওকে। আচ্ছা এখানে একটু কারেক্ট করি, 6টা x আর 3টা x যোগ করলে পরে 9টা x, এখান থেকে কি কমন নিতে পারছি, দেখো আমরা 9x কমন যাচ্ছে, প্রত্যেক 3 জনের থেকে আমি 9x কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে কত x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, x তো কমন গেছে আর 9 কমন গেছে, তাহলে এখানে x পড়ে থাকছে, 9x কমন চলে গেছে, তাহলে সেই জায়গায় আমার 1 থাকছে, ওকে। এবার দেখো x স্কোয়ার মাইনাস x প্লাস 1, ওকে ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, দেখে নাও।
চলো নেক্সট। 6-এরটা দেখো কি বলেছে, x/y + 1 x², এটা হচ্ছে প্রথম বীজগণিতের সংখ্যামালা। দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা হচ্ছে x² / y² - xy + 1। আমাদের গুণফলটা বের করতে হবে। তাহলে একবারে আমি লিখেছি x/y + 1, এর সাথে গুণ হচ্ছে x² y² - x/y + 1 ইকুয়াল টু x/y + 1 মানে a + b। এবার a স্কোয়ার করবো, যেহেতু x এর উপরেও স্কোয়ার আছে, y এর স্কোয়ার আছে, তাহলে আমরা একসাথে লিখে হোল স্কোয়ার করতে পারি। আবার ব্র্যাকেট তুলে দিলে x² y² হচ্ছে মাইনাস ab। এ কত x/y, b কত 1, একটু সাজিয়ে লিখব, প্লাস, তাহলে a² - ab প্লাস কী হয় আমার b² ফর্মুলা অনুযায়ী। সেই ফর্মুলাটি কি, সেটা হচ্ছে আমাদের a³ - b³ এর ফর্মুলা। a - b করব, এর উপরে স্কোয়ার করব, আবার সূত্রে প্লাস ab প্লাস বির উপরে স্কোয়ার। তাহলে আমরা এটা সাজানো আছে, এইটুক সাজানো আছে, তাহলে আমরা কি করব, এর উপরে কিউব করব, মাইনাস নেব, সূত্রে বির উপরে কিউব করব। ঠিক একইভাবে x/y লিখব, এর উপরে কিউব করব, এটা a, আর এটা যেহেতু মাইনাস, না এখানে আমরা প্লাসের সূত্র করব, তাই তো, এটা প্লাস হলে পরে এটা প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে +1 তাহলে এখানে ভাঙলে পরে x³ নিচে y³ +1, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 7-এরটা 4a - 5b প্রথম বীজগাণিতিক, দ্বিতীয় বীজগাণিতিক দেওয়া আছে 16a² প্লাস 20ab প্লাস 25b²। এটা আমরা গুণফলটা বের করব। ঠিক একইভাবে আমি গুণফল লিখে দিয়েছি একবারে, যে এটার সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা সমান সমান নিই 4a - 5b 4a - 5b। আচ্ছা, এখানে 16কে আমরা কার স্কোয়ার করতে পারি, যেহেতু আমরা জানি যে এখানে 4a, তাহলে এখানে 4a লিখব, এর উপরে হোল স্কোয়ার করতে পারি। দেখো 4 স্কোয়ার করলে পরে 16 সঙ্গে স্কোয়ার, প্লাস এটাকে সাজিয়ে লিখব, তাহলে একটা হচ্ছে আমার 4a, কেন ফর্মুলা হচ্ছে a - b a² প্লাস ab, এটা a, তাহলে b কত এখানে 5b। এবার গুণ করে দেখি 20ab পাচ্ছে কিনা, 4 × 5 = 20 সঙ্গে ab প্লাস 25কে আমরা 5b লিখতে পারি, তার হোল স্কোয়ার করতে পারি, 5-এর স্কোয়ার হচ্ছে 25, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে যেই ফর্মুলা ভেঙেছি সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলা। এর সাথে -b একবার লিখব, ব্র্যাকেট নেব a², এটা মাইনাসের সূত্রে সবটাই প্লাস হয়, ab প্লাস b² ইকুয়াল টু, তাহলে দেখো এটা সাজানো আছে আমার, এই পার্টটা আমার সাজানো আছে, দেখো এটা আমি সাজিয়েছি যে a - b a² প্লাস ab প্লাস b²। তাহলে আমরা কার কিউব করব, এখানে 4a এর কিউব করব -5b এর কিউব করব। ওকে, তাহলে a³ - b³ এর ফর্মুলা এটা দাঁড়াচ্ছে। 4-এর কিউব করলে কত 64 a³, আর 5-এর কিউব করলে পরে 125 b³। দেখো 4কে যখন কিউব করব তাহলে 3টে 4 হবে, আর 5কে যখন কিউব করব সেক্ষেত্রে 3টে 5 হবে। এবার 3টে 5-এ গুণ করলে কত হবে, 5 × 5 = 25, 5 × 25 = 125, 4 × 4 = 16, 16 সাথে 4 গুণ করলে পরে 64। আটেরটা দেখো
কি বলেছে এখানে প্রথম বীজগণিতটা বের করতে হবে, কিন্তু দ্বিতীয় বীজগণিতটা দেওয়া আছে, সেটা হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস a b c d প্লাস c স্কোয়ার d স্কোয়ার। আর এখানে গুণফলটা দেওয়া আছে, সেটা a কিউব b কিউব মাইনাস c কিউব d কিউব। তাহলে এটা ধরে আমরা করব। ইকুয়াল টু, দেখো এ বি দুটোরই পাওয়ার যেহেতু কিউব আছে, তাহলে এ বি একসাথে লিখে আমরা কিউব করতে পারি। আবার ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে এর উপরে কিউব আর একবার বির উপরে কিউব। ঠিক একইভাবে আমরা সিডি লিখব, একবারে হোল কিউব করতে পারি। ইকুয়াল টু, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কোয়ার, মাইনাস থাকলে এটা প্লাস হবে এ বি প্লাস বির উপরে কী করবো আমরা স্কোয়ার নেব। ওকে, তাহলে এটার সাথে এটা মাইনাস লিখব যে এ বি মাইনাস সিডি। ওকে, তাহলে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ বি লিখে এর উপরে স্কোয়ার করব সূত্রের প্লাস। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এখানে আমার এ বি, বি হচ্ছে আমার সিডি প্লাস সিডি এর উপরে আমরা স্কোয়ার করব ইকুয়াল টু এ বি মাইনাস সিডি, এ কে ভাঙলে এ স্কোয়ার, বি কে ভাঙলে পরে বি স্কোয়ার, মানে ব্র্যাকেট তুললে পরে প্লাস এ বি সি ডি, এ বি সি ডি প্লাস এটা ব্র্যাকেট তুললে পরে সির উপরে স্কোয়ার, ডির উপরে স্কোয়ার। দেখো এর মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালাটা দেওয়া আছে। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে প্রথম বীজগণিতের সংখ্যামালাটা কী হবে, সেটা হচ্ছে এ বি মাইনাস সিডি। তাহলে এখানে হচ্ছে এ বি মাইনাস সিডি। ওকে, চলো নেক্সট। এবার নয়টা দেখো কি বলেছে, 1 মাইনাস 4y। এখানে দ্বিতীয় বীজগাণিতিকটা নেই, সেটা আমাদের বের করতে হবে, কিন্তু গুণফলটা দেওয়া আছে 1 মাইনাস 64y কিউব। তাহলে এটাকে ধরে আমরা করব গুণফলটাকে ধরে। দেখো এই 1কে কিন্তু আমরা কিউব করতে পারি, কেন 1কে 3বার গুণ করলে সে একই হবে। আবার 64কে যদি ভেঙে দিই আমরা, দেখো 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4 × 4, 4 × 6 = 24, আবার 4 দিয়ে ভাঙলে পরে 4 × 4 = 16। তাহলে 1 2 3 তাহলে 4-এর কিউব করতে পারি। তাহলে 4 সঙ্গে y আছে, একবারে লিখে আমি কিউব করতে পারি। ওকে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউব। একবার লিখব a মাইনাস বি ব্র্যাকেট এ স্কোয়ার, মাইনাস থাকলে এখানে প্লাস হবে এ বি প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, এই ফর্মে ভেঙে নেব ইকুয়াল টু, তাহলে a মাইনাস বি, তাহলে 1 মাইনাস 4y, তারপরে কী করব 1-এর স্কোয়ার সূত্রে প্লাস এ বি 1, বি বলতে এখানে 4y প্লাস বি স্কোয়ার বলতে 4y এর স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 4y, 1-এর স্কোয়ার করলে পরে 1, 4y সাথে 1 গুণ করলে পরে 4y, 4-এর স্কোয়ার করলে পরে 16 সঙ্গে y স্কোয়ার। তাহলে এদের মধ্যে প্রথমটা আমার দেওয়া আছে, দেখো 1 মাইনাস 4y, মানে এটা দেওয়া আছে। তাহলে আমার উত্তর দ্বিতীয় বীজগণিত এটা হবে 1 প্লাস 4y, 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। ওকে,
এবার 10 থেকে কী বলেছে 2p + 1, মানে প্রথম বীজগাণিতিক মালা দেওয়া আছে, দ্বিতীয়টা নেই, কিন্তু এখানে গুণফলটা দেওয়া আছে 8 ব্র্যাকেটে p-3 হোল কিউব প্লাস 343। তাহলে এটাকে আমরা করব। গুণফলটাকে নিলাম সমান সমান, দেখো 8কে আমি কি করতে পারি, 8 হচ্ছে আমাদের 2 এর কিউব। কী করে বের করবে, দেখো 8কে যদি 2 দিয়ে ভাঙো 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙলে পরে 2 দুগুণে 4, তাহলে 2 এর কিউব 1 2 3 বসাবো, তাহলে 2, আর এখানে কিন্তু p-3 অলরেডি দেওয়া আছে, p-3, এটা টোটালটার কিউব আছে, তাহলে আমি একসাথে যখন করব তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এবার কিউব করব। দেখো 2 এর কিউব করলে পরে 8, আর p-3 কিউব করলে পরে p-3 থাকবে, আর ব্র্যাকেটের বাইরে কিউব থাকবে। ঠিক একইভাবে 343, 3 4, 3কে আমরা কত দিয়ে ভাঙবো, 3 দিয়ে ভাঙবে না, 7 দিয়ে ভাঙবে, 4 7 28, 28 আর 30 মানে 6 63, তাহলে 7 লং 63, 7 7 49, তাহলে আমরা 7-এর কিউব করতে পারি, 7 কিউব। ওকে, এই টোটালটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই ফর্মে ভাঙবো এটা, ইকুয়াল টু, তাহলে 2p-3 টোটালটা এ, এর সাথে আমি কি লিখবো, প্লাস বি অর্থাৎ প্লাস 7 সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার অর্থাৎ 2p-3, এই টোটালটাই এ আমার, তাহলে এটার উপরে হোল স্কোয়ার করলে এটাকে থার্ড ব্র্যাকেট করতে হবে, এ স্কোয়ার হলো, তারপরে সূত্রের মাইনাস এ বি, এ তো এখানে টোটালটা এটাই, সেটা হচ্ছে 2p-3, আর বি এখানে কত 7, প্লাস বি স্কোয়ার বলতে 7-এর স্কোয়ার, ইকুয়াল টু 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2p, আর মাইনাস 3 দুগুণে কত 6, প্লাস হচ্ছে 7, এখানে 2 আছে থাক, আচ্ছা 2 এর স্কোয়ার করলে পরে 4, 2 এর যদি স্কোয়ার করি তাহলে 4, আর এখানে p-2 p-3 এর হোল স্কোয়ার করতে পারি, দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট সরিয়ে দিলাম, তাহলে 2 এর হোল স্কোয়ার করলে পরে 4, আর p-3 উপরে হোল স্কোয়ার রাখলাম, মাইনাস 7 দুগুণে 14 সঙ্গে p-3 প্লাস 7-এর স্কোয়ার করলে পরে 49, ইকুয়াল টু 7 থেকে 6 বিয়োগ করি, তাহলে এখানে আছে 2p, 7 থেকে 6 বিয়োগ করলে প্লাস 1 হবে, যেহেতু 7 বড়, দেখো 2p + 1 আমার কিন্তু অলরেডি একটা ভ্যালু চলে আসছে, সেটা হচ্ছে 2p + 1, তাহলে প্রথমটা চলে আসছে, দ্বিতীয়টা বের করতে হবে। 4, এটা a - b হোল স্কয়ার সূত্রে যদি ভাঙি, তাহলে আমরা কি জানি যে a - b হোল স্কয়ার সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, ঠিক এইভাবে ভাঙব। এ যেহেতু এখানে p, তাহলে p স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে p, b হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার বলতে 3 হোল স্কোয়ার, মাইনাস 14p মাইনাস মাইনাসে প্লাস 14 দুগুণে 28, 3 14 42। ওকে, কেন 3 4 12 2 হাতের 1, 3 3 আর 4 প্লাস আবার রয়েছে 49, ইকুয়াল টু 2p + 1, 4 আছে থাক বাইরে, p স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6p প্লাস 3-এর স্কোয়ার করলে পরে 9, 14p, আচ্ছা প্লাস 42, আর 49 যদি যোগ করে নিই তাহলে কত হবে, দুটো যেহেতু সংখ্যা, তাহলে 9 10 11-র 1 হাতে থাকছে 1, 4 4 8 রেখে 9, তাহলে কত 91। ওকে, দেখো 9 10 11-র 1 হাতের 1, 4 4 8 আর একে যোগ করলে পরে 9,
তাহলে এই দুটো সংখ্যা যেহেতু আছে সেই দুটো সংখ্যা আমরা যোগ করে নিয়েছি ইকুয়াল টু 2p প্লাস 1 4 বাইরে থাক পি স্কোয়ার 14টা পি আর 6টা পি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সাইনটা হবে মাইনাস, যেহেতু 14 বড় 14 আর 6 যোগ করলে পরে 20 সঙ্গে পি। এবার 9 91 সাথে 9 যোগ করলে পরে আমার কথা হচ্ছে 100। ওকে, আচ্ছা এখানে ব্র্যাকেটটা থাকবে 2p প্লাস 1 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কত দাঁড়াচ্ছে 4p স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 অর্থাৎ 20 দুগুণে 80, 4 গুণে 80 পি প্লাস 400। ওকে, এটাই উত্তর। এটাও দিতে পারো, নতুবা এই জায়গাটায় তোমরা উত্তর নিতে পারো। ওকে, তোমাদের বইয়ে কিন্তু এই জায়গাটাই উত্তর দেখিয়েছে, লিখেছে এই 4টাকে যদি ভিতরে নিই আমরা তাহলে 2 হয়ে যাবে 2, আর এ যখন ভিতরে যাবে 4-এর জায়গায় 2 হবে, তাহলে 3 দুগুণে কত 6। দেখো এখান থেকে আমি ডাইরেক্ট উত্তর এটা থেকে আরেকটা দেখাচ্ছি। ওকে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে এটা বিয়োগ করলে তো আমার 2p প্লাস 1ই হবে, তাহলে 2p প্লাস 1 এটাকে ডাইরেক্ট করে দেখো 4 যখন ভিতরে যাবে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হবে এটা 2, তাহলে 2p আর 2 এর সাথে 3 গুণ করলে পরে 3 দুগুণে 6, তাহলে এটাকে আমি 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার করতে পারি, বাকিটা যেভাবে আছে সেভাবে লিখব। তাহলে মাইনাস 14 p মাইনাস 3 প্লাস 49। ওকে, এটাও তোমাদের অ্যান্সার হিসেবে দিতে পারো। এটা যদি দিতে পারো তাহলে বাকিগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ওকে, এই পর্যন্ত আসার প্রয়োজন নেই অঙ্কটা, যেহেতু করে দিয়েছি আমি ভেঙে দিয়েছি, তোমরা যতদূর পারবে ভাঙবে। এখানে আমার মোট দুটো রাশি আসবে, সেই দুটোর মধ্যে একটা দেওয়া আছে, তাহলে আরেকটা কি সেটা হয়তো এটা হতে পারে, নতুবা তোমরা এই লাইনটা দিতে পারো। এবার দেখো 11 দাগেরটা কি বলেছে, এম মাইনাস পি এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি হোল স্কোয়ার। তাহলে প্রথম বীজগাণিতিক দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক দেওয়া আছে, আমাদের গুণফলটা বের করতে হবে। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছি এটা টোটালটা এ, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাকে কী করতে হবে, এ মাইনাস বিটা সাজাতে হবে। যেহেতু গুণফল বের করতে বলেছে তাহলে আমরা লিখব গুণফল এম মাইনাস পি। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন আর এন প্লাস পি। ওকে, তারপরে এখানে দেওয়া আছে এন প্লাস পি এর হোল স্কোয়ার। এরপরে দেখো ইকুয়াল নেব, এখানে কি দেওয়া আছে, এটা এ স্কোয়ার। এটা যদি আমরা ফর্মুলাটা লিখি, যে ফর্মুলাটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ওকে এ স্কোয়ার মাইনাসের ফর্মুলাটা প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মে যদি আমরা দেখিয়ে দিই তাহলে এটা তো দেওয়া আছে আমাদের, আমরা এটা দেখাবো এ মাইনাস বি দেখাবো। তাহলে আমরা কি করব, এই টোটালটা যেহেতু এ, তাহলে এম প্লাস
দেখো কীভাবে করছি, এম প্লাস এন নিলাম, আবার বি আমরা কি জানি এন, বিটা হচ্ছে এন প্লাস বি, বা এখান থেকেও দেখে নিতে পারো এ বিটা সবসময় সঙ্গে থাকে এ আর বি, তাহলে এটা এ, এটা আমার বি, তাহলে এম প্লাস এন আর এন প্লাস বি হচ্ছে আমার বি। আর এটা ফর্মুলাটা কী আসবে, মাঝখানে মাইনাস আসবে, আর এটা হচ্ছে এন প্লাস পি, এন প্লাস পি। ওকে, তাহলে এমপি নিয়ে আসতে হবে, দেখি এমপি নিয়ে, এই যে এন এন কেটে যাচ্ছে, তাহলে এম মাইনাস পি থাকলো। দেখো যে মাইনাস এন প্লাস এন যদি কেটে দিই তাহলে এম প্লাস কিন্তু পি পড়ে থাকছে। ওকে, তাহলে কি করেছি, পাশাপাশি শুধু দুটো লিখলাম, ব্র্যাকেট দিলাম, আর এটা যেমনটা আছে ঠিক তেমনটাভাবে লিখব, এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম এন এন প্লাস পি সঙ্গে হচ্ছে এন প্লাস পি হোল স্কোয়ার। পরবর্তী কি করব, দেখো এম প্লাস এন, এম প্লাস এন এটা ব্র্যাকেটের মধ্যে নেব, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে তাহলে এন আর প্লাসটা কি হয়ে যাবে, আবার মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার দেখো মাইনাস মাইনাস কী হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এটা কি বের করতে বলেছে, এখানে আমাদের গুণফলটা বের করতে বলেছে। ওকে, তাহলে গুণফলটা কি দাঁড়াচ্ছে, ওকে আচ্ছা, দেখো এখানে এম মাইনাস পি নিয়ে আসতে হবে, কিন্তু এখানে যখন আমার এন এন কাটছে তখন কিন্তু এম প্লাস পি হচ্ছে, তার মানে এটাকে আমাকে মাইনাস করতে হবে, আমাদের এটার সাথে মেলাতে হবে, যে এটা কেটে কুটে আমাকে এখানে ব্যাগ আসতে হবে। তাহলে মাইনাস পি প্লাস এন মাইনাস এন কেটে যাচ্ছে, তাহলে এম মাইনাস পি, এবার এখান থেকে যখন মাইনাস কমন নিয়েছি তাহলে এটা কী হয়ে যাচ্ছে, আমার প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে মিলছে কিনা, এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে আমার এটা, এটা এ, এটা হচ্ছে বি, এবার মিলেছে। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন, আর ব্র্যাকেটে লিখবো এন প্লাস পি। ওকে, আর এখানে প্লাস ছিল তাহলে প্লাস এন প্লাস পি এর হোল স্কোয়ার। ওকে, এখানে কিন্তু একটা প্লাস হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী দেখো আমরা কি করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এই টোটালটা যেহেতু এ, তাহলে এম প্লাস এন এর উপরে কিউব করব, সূত্রের মাইনাস, আর এখানে বি হচ্ছে আমার এটা এন প্লাস বি এর হোল কিউব করব। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। টুয়েলভ নাম্বারটা দেখো কি বলেছে, 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b, দেখো তার মানে এটা এ স্কোয়ার প্লাস এ, দেখো এটা এখানে আছে, এর সাথে গুণ বি 2a মাইনাস 3b প্লাস বি স্কোয়ার, মানে 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। তাহলে এ আর বি জানা আছে, এখানে প্রথম বীজগণিতের সংখ্যামালা, দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা শুধু এ প্লাস বি দিয়েছে, আমাদের গুণফলটা বের করতে হবে। তাহলে যেহেতু গুণফল দেওয়া আছে তাহলে আমরা সুতরাং লিখব যে গুণফল, প্রথমে আমরা এটা লিখব। ওকে, এ প্লাস বিটা আমরা প্রথমে নিয়ে নিই, এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এই টোটালটাকে লিখব যে 3a মাইনাস 2b স্কোয়ার, 3a মাইনাস 2b হোল স্কোয়ার, তারপরে কি ছিল প্লাস 3a মাইনাস 2b, দেখো প্লাস 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b, তারপরে গুণ 2a মাইনাস 3b,
এই দেখো গুণ 2a মাইনাস 3b, তো গুণ দেওয়ার প্রয়োজনই 2a মাইনাস 3b পাশাপাশি লিখলে পরে সেটা গুণই বোঝায়, আর 2a মাইনাস 3b এটার হোল স্কয়ার করব, যেহেতু হোল স্কয়ার ছিল, ইকুয়াল টু, এবার দেখো এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা a স্কয়ার প্লাস 3 a স্কয়ার প্লাস a তো এটাই, b কোনটা এখানে যার উপরে স্কয়ার হয়ে আছে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর মাঝখানটা হচ্ছে ab, তাহলে এই ফর্মটা আমরা a কিউব প্লাস মাইনাস বি কিউবের ফর্মুলা, কেন কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে আমার মাইনাসের ফর্মুলা, আমরা পুট করব। তাহলে ফর্মুলাটা লিখি যদি, তাহলে a কিউব মাইনাস বি কিউব a মাইনাস b, তারপরে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার বি স্কয়ার, আর এখানে পাশাপাশি সেই ab দুটো কি থাকবে, গুণ থাকবে। তাহলে আমরা প্রথমে এটা লিখব, যেভাবে বাকিগুলো সাজিয়েছি এটাও যদি সেভাবে সাজিয়ে নিই, তাহলে 3a মাইনাস 2b, আর এখানে b কত দেওয়া আছে 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b সূত্রে যদি মাইনাস নিই তাহলে 2a মাইনাস 3b। এবার দেখি এটা কেটে কুটে কিন্তু আমাকে a প্লাস বিতে ব্যাক আসতে হবে, 3a থেকে 2a বিয়োগ করলে a, এটা ঠিক হলো, আবার 2b থেকে না এটা হচ্ছে না, তাহলে এখানে আমাকে কি করতে হবে, দেখো এখানে আমাকে প্লাস করতে হবে, এখানে প্লাস করতে গেলে পরবর্তীতে মাইনাসটা কমন নিতে হবে। চলো এই পর্যন্ত এটাই রাখি, কারণ মাইনাস যখনই কমন নেব তখন এটা প্লাস হয়ে যাবে, প্লাস 3b থেকে 2b বিয়োগ করলে তখন কিন্তু আমি b পাবো। ওকে, কিন্তু এখন মাইনাস অবস্থায় লিখব, আর পাশেটা তো আমরা চেঞ্জ করব না, ঠিক যেভাবে আছে দেখে দেখে জাস্ট বসাবো, 3a মাইনাস 2b আর হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর হোল স্কয়ার ইকুয়াল টু 3a মাইনাস 2b, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিই, এখান থেকে মাইনাস কমন নিলে পরে 2a মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস 3b, কী করলাম দেখো শুধু মাইনাস কমন নিলাম, তাহলে 2a মাইনাসটা হয়ে যাবে প্লাস 3b, কেন এটা প্লাসই করতে হবে, কারণ বিটা আমার প্লাসই আছে, দেখো এটা যদি প্লাস হচ্ছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, না এটাকে এখানেই প্লাস করতে হবে, সরি এখানেই প্লাস করতে হবে, তাহলে দেখো এটা যদি প্লাস করি তো পরবর্তী মাইনাসটা কমন নিয়ে আবার এটাকে আমাকে মাইনাস করতে হবে এখানটায়, কেন কি এখানে দেখো বিটা আছে 2a মাইনাস 3b, তাহলে আমাকে সেই দিকেও একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, এবার দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি যে 3b থেকে 2b বিয়োগ করলে পরে আমি b পাচ্ছি, আর 3a থেকে 2a বিয়োগ করলে পরে a পাচ্ছি, তাহলে এই লাইনটা ক্লিয়ার। এবার যখন পরবর্তী মাইনাসটা কমন নেব তাহলে এই প্লাসটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বাকিটা সেম, 3a মাইনাস 2b প্লাস 3a মাইনাস 2b আবার 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর হোল স্কয়ার। তাহলে এই ফর্মুলা অনুযায়ী দেখো এর উপরে কী করি, কিউব করি, মাইনাস নিয়ে সূত্রে বির উপরে কিউব করি, তাহলে ঠিক এখানে টোটালটা যেহেতু a, তাহলে 3a মাইনাস 2b এর উপরে হোল কিউব করব, মাইনাস 2a মাইনাস 3b এর উপরেও হোল কিউব করব। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাকে আর ভাঙানোর প্রয়োজন হচ্ছে না। এবার দেখো কি করব, সরল করি, বলছে সূত্রের সাহায্যে। 1 নাম্বার a প্লাস b a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার
আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে সম্পর্কটা কিন্তু এ প্লাস বি, তারপরে কী হবে, এটা যদি প্লাস হয় তাহলে আমরা মাইনাস এটা লিখবো, আবার এ মাইনাস বি যদি হয় তার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই ফর্মুলা ছিল। দেখো এখানে দুটো ফর্মুলা, সেই দুটো ফর্মুলা যদি আমরা লিখে নিই, এখানে একটা লিখছি, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি যে এ মাইনাস বি, তাহলে পরেরটাতে কী হবে, এ স্কোয়ার মাইনাস থাকলে পরেরটাতে প্লাস হবে এ বি, আর এটা প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব, এখানে প্লাস হলে এখানে এ প্লাস বি হবে, পরে ব্র্যাকেটে এ স্কোয়ার, প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। দুটো একই সূত্র, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস। এবার দেখো এই ফর্মুলা অনুযায়ী এ মাইনাস বির সাথে আমার পুরো প্লাসেরটা রাখবো, তাহলে ঠিকভাবে দেখো এখানে আমি যদি এ প্লাস বি রাখি, তাহলে এ প্লাস বির সাথে আমাকে মাইনাসেরটা রাখতে হবে, মানে এর সাথে গুণ অবস্থায় আমি একে রাখবো, তাহলে পাশাপাশি একে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বির সাথে এ প্লাস বির সাথে এ মাইনাস বি যেমন থাকলো, ঠিক একইভাবে এ মাইনাস বির সাথে আমার প্লাস এটা থাকবে, তাহলে এ মাইনাস বি, এবার এটা নিব যে এ মাইনাস বি, এর সাথে আমার প্লাস এটা থাকবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এটা মানে কি এ প্লাস বি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি, সেই জায়গায় আমি কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব, এর উপরে কিউব করব, সূত্রে প্লাস নেব, বির উপরে কিউব করব, যেহেতু গুণ অবস্থায় আছে ব্র্যাকেট নেব, এটুক কমপ্লিট। আবার এ মাইনাস বি থাকলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলে সেই জায়গায় আমি এ কিউব মাইনাস বি কিউব লিখব, তাহলে এর উপরে কিউব করব, মাইনাস নেব, বির উপরে কিউব করব, এটাও ব্র্যাকেট নেব। এবার কোনটা ফর্মুলা দাঁড়ালো, দেখো একই সংখ্যাগুলো, এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি নিয়ে আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি এর ক্ষেত্রে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, তাহলে এটা থাকলে আমরা কি করব, এর উপরে স্কোয়ার করব আর বির উপরে স্কোয়ার করব। তাই ঠিক একইভাবে এখানে অলরেডি এর উপরে কিন্তু কিউব আছে, তাহলে এ কিউব তো লিখতে হবে, তার উপরে স্কোয়ার করব, সূত্রে মাইনাস নেব, আর এখানে কি করব আমরা, বি কিন্তু প্রথম থেকে কিউব আছে, তার উপরে আপনার আবার স্কোয়ার করব ফর্মুলা অনুযায়ী। তাহলে এ 3 আর 2 গুণ করব, 3 দুগুণে 6, মনে রাখবে পাওয়ার পাওয়ার গুণ হয়, এটা হচ্ছে 6, তাহলে এ পাওয়ার 6 বির পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের উত্তর। এর 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছে এ মাইনাস 2b ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, আবার ব্র্যাকেটে এ কিউব প্লাস 8b কিউব। তাহলে প্রথমে আমরা এদের দুজনের মধ্যে রিলেশনে নিয়ে আসবো। ওকে, তাহলে দেখো এখানে সমান সমান নিই, দেওয়া আছে এ মাইনাস 2b, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস সূত্রে কি আছে এ, সূত্র থেকে এ পাচ্ছি দেখো এ, তারপরে বি হচ্ছে আমার 2b, এটা দেখে দেখে করবো, এটা এ এটা হচ্ছে 2b। ওকে, প্লাস যেহেতু 2b, দেখো 4কে আমি 2b লিখে তার হোল স্কোয়ার করতে পারি, তাই তো আবার ভেঙে দাও, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আর সঙ্গে বি স্কোয়ার। আর এটা যেভাবে ছিল আমি ঠিক সেভাবেই রাখবো, যে এ কিউব প্লাস 8b কিউব। ওকে, এটা নো চেঞ্জ। আচ্ছা, তাহলে এখানে যে ফর্মুলাটা আমরা নেব সেই ফর্মুলাটা আমরা পাশে লিখে নিই, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা।
এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ঠিক একইভাবে দেখো আমার এই পার্টটা সাজানো আছে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কী করতে পারি, যেখানে এখানে যেমন এ কে কিউব করেছি বি কে কিউব করেছি, ঠিক একইভাবে এ কে আমরা এখানে কিউব করব, বি তো হচ্ছে আমার 2b, সূত্রে মাইনাস নিলাম, তাহলে এটাকে কিউব করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আবার ব্যাক প্রসেস, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে এ কিউব প্লাস 8b কিউব আছে। ওকে, পরবর্তী কি করব, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি এ কিউব মাইনাস 2b। আচ্ছা, এই লাইনটার প্রয়োজন নেই। দেখো এখানে আমরা এ কিউব মাইনাস 2bকে যদি আমরা কিউব করি, 3 দুগুণে 6 করবে না, তার মানে 3টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত, এটা হচ্ছে 8b কিউব। আর এখানে আমার আছে এ কিউব প্লাস 8b কিউব। ওকে, এবার আমরা কি করব, এরপরে দেখো এটা এ কিউব মাইনাস 8b কিউব, আর এখানে আছে এ কিউব প্লাস 8b কিউব। তাহলে এই দুটো সংখ্যা একই, শুধু এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে এর ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা সেরকম দেখতে পাই যে এদের দুজনের মধ্যে একবার প্লাস দেখতে পাই আর একটা আমরা মাইনাস দেখতে পাই। তাহলে সেম প্রসেস যদি এভাবে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করব, এ কে স্কোয়ার করব, এখান থেকে সূত্র থেকে মাইনাস নেব, আর বিকে আমরা স্কোয়ার করব। ঠিক একইভাবে আমার প্রথম থেকে এ কিউব দেওয়া আছে, ব্র্যাকেট নিয়ে তার উপরে স্কোয়ার করব, সূত্রের মাইনাস নেব, বির উপরে স্কোয়ার করব, যেহেতু 8b কিউব এর উপরে আমরা স্কোয়ার করব। তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে পরে 3 দুগুণে কত হচ্ছে 6, আর এখানে দেখো 8-এর স্কোয়ার মানে 8 দুগুণে 16 করবে না, 8-এর স্কোয়ার মানে দুটো 8, আর একটা 64 লিখব। আর এখানে দেখো বির পাওয়ার দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, তাহলে 64 a6 আর 64 হচ্ছে b পাওয়ার 6। এবার দেখো 2-এর 3 নাম্বারটা বলছে 4a স্কোয়ার মাইনাস 9, 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে আমরা কি করব, প্রথমে 4 স্কোয়ার মাইনাস 9 এটাকে যদি ভেঙে দিই ইকুয়ালি, তাহলে 4কে আমরা কি করতে পারি 2a লিখে এর উপরে হোল স্কোয়ার দিতে পারি, আবার 2-এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে স্কোয়ার থাকছে। একইভাবে 9কে আমরা 3-এর স্কোয়ার করতে পারি, কারণ 3 3-কে, ওকে, তাহলে 3 স্কোয়ার করলে পরে সেটা 9 হচ্ছে। এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। ওকে, আচ্ছা চলো এটাকেও যদি ভেঙে দিই আমরা, 4কে ভাঙলে পরে 2a লিখে এর উপরে স্কোয়ার করব মাইনাস, ওকে, 6কে আমরা কি করতে পারি 3 দুগুণে 6, তাহলে আগে 2a বসাবো, তাহলে 2a বসালে 3 দুগুণে 6, তাহলে এখান থেকে 3 বের করে দিই, দেখো 3 দুগুণে কত 6a প্লাস 9কে আমি 3-এর স্কোয়ার করতে পারি। ঠিক এটাকেও আমরা একই রকমভাবে ভেঙে নেব, 4কে লিখব 2a এর উপরে হোল স্কোয়ার প্লাস 2a, তাহলে কত থাকছে আমার 3, 3 দুগুণে 6, আর প্লাস 9কে আমরা 3-এর স্কোয়ার করতে পারি। ইকুয়াল টু, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা যদি এখানে লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, ঠিক এই ফর্মে আমরা এটাকে যদি ভাঙি, তাহলে 2a মাইনাস 3 আর একটা হচ্ছে 2a
আমার +3। ওকে, তাহলে একবার মাইনাস লিখব, একবার প্লাস নেব। ওকে, আর বাকিটা ঠিক এভাবেই লিখব, যেভাবে আছে সেভাবেই সাজাবো। তাহলে এটাকে সেমভাবে আমরা লিখে নিই 2a স্কোয়ার মাইনাস 2a সঙ্গে 3 প্লাস 3 কি স্কোয়ার। আবার ঠিক একইভাবে এটা দেখে দেখে বসাবো যে 2a হোল স্কোয়ার প্লাস 2a 3 প্লাস 3 স্কোয়ার। ওকে, এভাবে আমরা ভেঙে নেব। ওকে, এবার দেখো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে একমাত্র প্লাসের ক্ষেত্রে এটা থাকে, তাহলে এর সাথে আমরা একে লিখব, তাহলে ইকুয়াল টু, আবার এর সাথে আমরা একে লিখব। তো চলো প্রথমে আমরা এটাই লিখে নিই, 2a মাইনাস 3, এর সাথে আমি এটাকে লিখছি পাশে। তাহলে এর পাশে লিখব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে 2a তার হোল স্কোয়ার, যেটা লিখছি প্লাস 2a সঙ্গে 3 প্লাস 3 হোল স্কোয়ার। ওকে, তাহলে এর পাশে আমি এটা লিখব পাশাপাশি, তাহলে এখানে লিখব যে ব্র্যাকেটে 2a প্লাস 3, ঠিক এর পাশে আমরা এটা লিখব যে 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a সঙ্গে 3 আর প্লাস হচ্ছে 3 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে ফর্মুলাটা একটা হচ্ছে মাইনাসের পাচ্ছে, একটা প্লাসের। তাহলে প্রথমে আমরা মাইনাসের সূত্রটি যদি লিখি, তাহলে a কিউব মাইনাস বি কিউব, আমরা একটা পাবো মাইনাস a মাইনাস বি, আর এর সাথে আমরা পাবো a স্কোয়ার, মাইনাস থাকলে এটা প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর একটা আমরা এখানে ফর্মুলা নেব, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি, দেখো প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, প্লাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো এই টোটাল থেকে আমরা একটা ফর্মুলা পাচ্ছি, সেটা কি, সেটা কোনটা ফর্মুলা, সেটা হচ্ছে যখন প্লাস থাকছে এটা, মানে এই ফর্মুলা থেকে আমি এটা লিখব। তাহলে দেখো এ মাইনাস বি ই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কী করবো, এর উপরে কিউব করব, এর উপরে কিউব করবো তো 2a। ওকে, এর উপরে আমরা কিউব করে নেব, মাইনাস বির উপরে আমরা কিউব করব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। আর এখান থেকে দেখো 2a প্লাস 3, 2a মানে a প্লাস বি সঙ্গে যদি a মাইনাস বি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করব, এর উপরে কিউব করব প্লাস বির উপরে কিউব করব, তাহলে 2a এর উপরে কিউব প্লাস 3 উপরে কিউব। তাহলে দেখো এটা আমরা যদি একটু ভেঙে দিই, 2 এর কিউব মানে কি বোঝায়, 3 দুগুণে 6 করবে না, 2 এর কিউব বলতে 3টা 2 গুণ করলে পরে সেখান থেকে 8 এ কিউব হবে, আর 3 এর কিউব মানে এখানে 3 থেকে 9 করবে না, 3টা 3 গুণ করলে পরে সেটা কত দাঁড়ায় 27, এটা একটা। আর সেমভাবে এটা আমার 8a কিউব, এটা হচ্ছে আমার 27। ওকে, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু অনেকজনই তোমরা ভুল করে থাকো যে 3 এর কিউব মানে 3 থেকে 9 বসে দাও, এটা কিন্তু 9 না, এর মানে 3টা 3, প্রথম 3টা দুটো 3 গুণ করলে পরে 9, আর 3 লং কত 27। ঠিক একইভাবে যদি আমরা 2 এর কিউব বলি, তাহলে এখানে 3টা 2 বোঝাবে, প্রথম দুটো 2 থেকে 4 পাবো, আর 4 দুগুণে 8 পাবো। এবার দেখো তাহলে আরেকটা ফর্মুলা চলে আসলো, দেখো এটা সেম, শুধু এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এরকম ফর্মুলা আমরা কোনটা জানি, সেটা হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, যেখানে আমরা দেখতে পাই যে একটা এ প্লাস বি থাকে, একটা এ মাইনাস বি থাকে। ওকে, তাহলে ইকুয়াল টু, তাহলে আমরা এর টোটালটাই কিন্তু এ, আগে পুরোটা আমরা লিখে নেব, এটা টোটালটা এ, এর উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করব, সূত্রে মাইনাস নেব, এবার বি নেব, যে কোনো একটা নাও 27, এর উপরে ব্র্যাকেট লাগিয়ে স্কোয়ার করব। 8-এর স্কোয়ার করলে 8 দুগুণে 16 করবে না, আবার দুটো 8 গুণ করবে, 8 আর 64, আর এখানে পাওয়ার দুটো গুণ হবে, তাহলে 3 দুগুণে কত 6, আর 27-এর স্কোয়ার মানে দুটো 27 গুণ হবে, 27-এর স্কোয়ার মানে 27 ইন্টু 27 বোঝায়। ওকে, তাহলে 27কে যদি আমরা 27 দিয়ে গুণ করি, 7 7 49-এর 9 থাকলো 4, 7 9 14, 14 15 16 17 18। ওকে, তাহলে এখানে বসাবো 18, এটাই কাটবো, আবার 7 দুগুণে 14 4। ওকে, হাতের 1,
আবার দেখো 7 দুগুণে 14, 4 হাতের 1, 2 দুগুণে 4 একে কত 5, এটা 9 নামবে, 8 4 12 2 হাতের 1 5 6 7, তাহলে কত দাঁড়াচ্ছে 729, তাহলে 729। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ফর্মুলাটা এই অঙ্ক থেকে নেওয়া। ওকে, এবার দেখো আমরা 4এরটা করব। x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এখানে একটাই ফর্মুলা 3বার করে আমরা করব। ওকে, জাস্ট একটা ফর্মুলা দিই। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। আমরা জানি প্রথমটা কী হবে, এ মাইনাস বি। আমি কি করে বুঝলাম এটা মাইনাসের সূত্র, দেখো এই যে প্রথমে এটা দেখে, তারপরে কি থাকবে এ স্কোয়ার প্লাস মাইনাসের সূত্রে প্লাস হয় এ বি, এ আর বি পাশাপাশি লিখব, পরবর্তীতে বিকে স্কোয়ার করব। ওকে, এই ফর্মুলাটাই দেখো প্রত্যেকটা সেম, শুধু এক্সের জায়গায় তুমি এ ভাবো, ওয়াইয়ের জায়গায় বি ভাবো। দেখো অঙ্কটা সাজানোই আছে। তাহলে এটা যদি সাজানো থাকে তাহলে এটাতে আমি কি করে আসব, এই যে এর উপরে কিউব করব, সূত্রে মাইনাস দেবো, বির উপরে কিউব করব। তাহলে এই টোটালটা থেকে দেখো, এই টোটালটা থেকে আমি এক্সের কিউব করতে পারি, ওয়াইকে কিউব করতে পারি, আবার প্লাস দেখো এটাও সাজানো আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াইকে কিউব করব ফর্মুলা অনুযায়ী, মাইনাস জেডকে কিউব করব। আবার দেখো এখানে প্লাস আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কী করবো আমরা, জেডের কিউব করব, এক্সের কিউব করব। ওকে, এটা এক লাইনের অঙ্ক। এক্স কিউব মাইনাস এক্স খুঁজে বের করো, জেড কিউব খুঁজে বের করো, ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে সুতরাং এটা কি আসলো, উত্তর 0। ওকে, যদি ফর্মুলাটা জানা থাকে তাহলে তো তোমরা খুব সহজেই পারবে, নতুবা তোমাদের, আর এটা সূত্রের সাহায্যেই করতে বলেছে, তাহলে আমাকে সূত্র দিয়েই করতে হবে। ওকে, সূত্র ছাড়াও হতো এটা, কিন্তু যেহেতু এখানে অর্ডার দিয়ে দিয়েছে যে সূত্র দিয়েই করতে হবে। ওকে, তাহলে সেই কন্ডিশনটাই কিন্তু আমাদের শর্তটাই ফলো করতে হবে। 2-5 দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 1 ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখান থেকে একটা শর্ত, একটাই অঙ্ক বলতে গেলে। আর প্লাসের পর দেখো এখানে 2x মাইনাস 1 আর 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এদের সাথে এর সম্পর্ক, আর x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, টোটাল 3 ভাগে ভাগ করেছে অঙ্কটা। তাহলে আমরা কি করব, এই প্রথমটাকে একটু সাজিয়ে লিখি, সমান সমান এক্স প্লাস 1 আছে থাক, এখানে আমরা একটুখানি সাজিয়ে নেব, তাহলে এক্স স্কোয়ার আছে থাক, মাইনাস এ বি, এ কত এখানে দেখতে পাচ্ছি এক্স, এটাকে টার্গেট করো এ, এটা বি, তাহলে বি কিন্তু 1, দেখো এক্সের সাথে 1 গুণ করলে কিন্তু এক্সে পাবো, এটাও একটু লক্ষ্য রাখতে হবে, প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে পরে 1, এটা সাজিয়ে নিলাম। ঠিক একইভাবে দেখো 2x মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, এটাকে এর মতো করে সাজাবো, 2x মাইনাস 1, তাহলে এখানে এ দেখতে পাচ্ছি 2x, তাহলে 2x লিখে এর হোল স্কোয়ার করতে পারি, দেখো আবার 2-এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে এস স্কোয়ার, তারপরে কি আছে প্লাস এ কত আমার 2x, বি কত 1, প্লাস বি স্কোয়ার, যেহেতু 1 আছে তাহলে 1কে আমি স্কোয়ার করতে পারি। ওকে, তারপরে আমি নিচে লিখছি মাইনাস কি দেওয়া আছে দেখো এক্স মাইনাস 1। ওকে, এটা এক্স মাইনাস 1 দেওয়া আছে, তো আমি এক্স মাইনাস 1 নিলাম। আচ্ছা, এবার দেখো তাহলে এটা থেকে আমরা, এই দুটো হয়ে গেছে, এবার এটা থেকে করব, তাহলে এক্স, এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার
প্লাস এ কত এক্স, বি কত 1, এরা দুজন পাশাপাশি থাকবে, প্লাস ফর্মুলা অনুযায়ী 1-এর কী হবে স্কোয়ার। দেখো 1-এর স্কোয়ার করলে কিন্তু 1ই হচ্ছে। তাহলে এখানে এক্স মাইনাস 1, 2x মাইনাস 1, আর একটা হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এখানে দুটো ফর্মুলা আমরা নেব। একটা ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। সেই ক্ষেত্রে আমরা জানি সেই ফর্মুলা কি, এ সাথে প্লাস বি একবার থাকবে। ওকে, আরেকবার কি করব, আমরা ব্র্যাকেট নিব, এ কে স্কোয়ার করব প্লাস বিকে প্লাস এই দুটো কাছাকাছি লিখব, মানে এ বি প্লাস বির উপরে কী করব একবার স্কোয়ার। ঠিক একইভাবে মাইনাসেরটা যদি লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে প্রথমে কিন্তু এ মাইনাস বি, মাইনাস থাকলে মাইনাস বসাবো, আর মাইনাসের ক্ষেত্রে কিন্তু ওকে মাইনাসের ক্ষেত্রে এখানে কি সবটাই প্লাস হবে, প্লাসের ক্ষেত্রে একটা মাইনাস হয়, তাই তো। তাহলে মাইনাসের ক্ষেত্রে সবটাই প্লাস, তাহলে এখানে আমি এটাকে কিন্তু আমাকে মাইনাস করতে হবে। ওকে, তাহলে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর যখন মাইনাস করবো তখন এটা প্রত্যেকটাই প্লাস হবে। তাহলে এ স্কোয়ার এটা প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। তাহলে আমি যেহেতু এখানে লাইন করে দিয়েছি, আমি একটু গ্যাপ এখানে নিয়ে আসি। তাহলে এটা কোনটা দেখো, এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 বলতে এ প্লাস বি, এটা থেকে আমরা এটা লিখব এ কিউব বি কিউব। তাহলে দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কী করবো, এর উপরে কিউব করবো, এর উপরে কিউব করবো, মানে এক্সের উপরে কিউব প্লাস 1-এর উপরে কিউব। আবার এখান থেকে দেখো প্লাস নেব, এটা আমার কমপ্লিট। এবার 2x মাইনাস 1, দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 2x মাইনাস 1 কোথায় আছে, মাইনাসের ফর্মুলা এটা। তাহলে এ কিউব বলতে এখানে 2xকে আমরা কিউব করব, মাইনাস 1কে আমরা কিউব করব। ওকে, ফর্মুলা অনুযায়ী মাইনাস আসবে। আবার পরেরটা দেখো মাইনাস আছে, মাইনাস থাক। এবার দেখো এটার ক্ষেত্রে সেম, এক্স মাইনাস 1 মানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্সকে আমরা কিউব করব, কিন্তু যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট নেব, আর এটাও মাইনাসের সূত্র, তাহলে মাইনাস 1-এর পাওয়ার কিউব করব ইকুয়াল টু এক্স কিউব। 1কে কিউব করলে পরে 1ই হবে, 2কে কিউব করো, সেখানে আমরা 3 দুগুণে 6 লিখতে পারবো না। দেখো 2কে কিউব করলে সবসময় মনে মনে ভাববে এটা 3টা 2 আছে। ওকে, আর এটা প্র্যাকটিস করবে। তাহলে 4 দুগুণে কত, 8। তারপরে সঙ্গে এক্স কিউব মাইনাস 1-এর কিউব করলে পরে 1 মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে কি প্লাস 1-এর কিউব করলে পরে 1। এখানে মাইনাস 1 প্লাস 1 কাটছে, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটছে। তাহলে আমি অ্যান্সার কী পেলাম, আমরা পেলাম 8x কিউব, আর এখানে দেখো শুধু প্লাস 1 পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। কোষে দেখে আরেকটা ভিডিও আমরা এখান থেকে করতে হবে, এটা আজকে 8 নাম্বার ভিডিও, এরপরে আমরা পার্ট নাম্বার 9 কমপ্লিট হবে। ওকে, তো নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 9 বাকিটা করব।